আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আজকে রোজার আজকে রমজানের চতুর্থ রোজা আর কি, 4টা রোজা আজকে দিয়ে যাচ্ছে। তো এই যে মুরগি নিয়ে আসছিলাম, সেই মুরগিটা কেটে টেটে ফ্রিজে রাখা হয়েছিল, সেভাবে কাটা হয়নি, হালকা পাতলা করে খালি ভুড়ি টুড়ি যা আছে এগুলো ফেলাই দিয়েছিলাম আর অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাই মনে হয় রান্না করবে না মা? এটা রান্না করবো। তাই হলো অবস্থা। আরে দেখেন মরিয়ম মার মাথার উপরে বসে আছে, আরে ও পড়া দিচ্ছে। এই যে ঘুরমানি আব্বু ওটা বানাই দিছে, ওর ওর নিচে হলো বসে আছে এই যে মরিয়ম, আর তার নিচে বসে আছে মা, এই মুরগি কুটে নিবে। তো যাই হোক, মুরগিটা কাটাকাটি করুক, পুরোটাই তো রান দিবে না। না, আমার মেয়ে আবার মাছ খাইতে বেশি পছন্দ করে না, এই গোস্তই। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আর মুরগিটা মনে হয় আজকে অন্যভাবে রান্না করবে, নতুনভাবে। তো আশা করি আমার আপনার সবার ভালো লাগবে। আর প্রচুর পরিমাণে রোদ উঠছে, চুলার পরে এখনো রোদ আছেই, ছেয়া পড়ে নেই এখনো। তাই যে মুরগির গোস্তটা আর কি ধুয়ে টুয়ে কেটে বেছে নিয়ে নিছে আর একটুখানি ফ্রিজে রাখছে। তো এখন মুরগির গোস্তটা রেডি করে নেবে। তো রান্না করবে হলো বেগুন দিয়ে, এটা হলো পাবনা দেশের মানুষের হলো অনেক পছন্দের একটা রান্না। মা হাসতেছে অবশ্য, কারণ এই রান্না শুধু আমি আমার নানুর বাড়িতে যা খাইছিলাম, সেটা হলো শেরপুর, পাবনায় যা খাইছিলাম। আমার নানুর বাড়িতে আমার মামি রান্না করছিল, তো সেই রান্নাই আজকে করবে বেগুন দিয়ে মুরগির মাংস। আল্লাহ জানে কেমন লাগে। তো এখানে দিয়ে দিছে হলো মরিচ বাটা, হলুদ বাটা, হলুদের গুঁড়া, আর দিয়ে দিছে স্বাদ মতো লবণ। তো এটা এখন ভালো করে মেখে ভেজে নেবে। মা, তুমি তোমার কোনোদিন খাই ওই যে একদিন কয় বছর আগে, কত বছর আগে, আমার বিয়ের আগে, বিয়ের মেলা আগে খায় আসছি। তা আজকে সেই রান্নাটা করবে। তো দেখা যাক কেমন যে হবে জানি না, যেহেতু রোজা থেকে তারপরে হলো টেস্ট করার মতো হলো নাই। তবে আল্লাহ ভরসা, বেগুনও খারাপ জিনিস না, আর মুরগির মাংসও খারাপ জিনিস না, নাকি? ওইখানে খাইছিলাম, ভালোই তো লাগছিল, এখন আজকে যে কেমন লাগে। তো কড়াইতে দিয়ে দিছে তেল, আর এ পাশ দিয়ে এত পরিমাণ বাতাস উঠছে যা বলার বাইরে আর কি। রামের মলগুলো পরে যেতেছে গা। আর মরিয়মের হলো এই ইয়াগুলো খুবই পছন্দ, এগুলো কাটতে দেয় না। যদি গোটাল মুরগি নিয়ে আসি তাহলে এগুলো কাটতে দেবে না। তো সবগুলো গোস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম মশমশা করে ভাজছে আর কি।
গোস্তটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা উঠায় দিবে। তো দিয়ে দিল তেল। তো গোস্তটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা উঠায় দিবে। তো দিয়ে দিল তেল। ছোট এলাচ, তো এখন দিয়ে দিবে পেঁয়াজ কাটা। দিয়ে দিবে তেজপাতা। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে মরিচ বাটা। দিয়ে দিবে হলো গরম মশলা বাটা। দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা। দিয়ে দেবে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এটা কষান করার জন্য দিয়ে দেবে পানি। তো মশলাটা ভালোভাবে কষান হয়ে গেছে, এখন দিয়ে দেবে ভেজে রাখা গোস্তটা। এখন গোস্তটার মধ্যে দিয়ে দেবে বেগুন। মা আল্লাহ জানে কি লাগবো। দেখি পচা জিনিস তো না, খাওয়া জিনিস। কিরকম পচা জিনিস এগুলো কেউ খায় না, তা তো না। তো এখন দিয়ে দেবে হলো কষানোর পানি। তো কষানি পানি দিয়ে দিছে, কষানি পানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো কষানটা হয়ে গেছে না মা? তো কষানটা ভালোভাবে হয়ে গেছে, বেগুনগুলো একটু মানে আওলায় আওলায় গেছে, এখন দিয়ে দেবে ঝোলের পানি। পাবনা দেশের মানুষ খাইছে, আমরা খাই। এই যে হলো ঝোলের পানি দিয়ে দিছে, পানি দেওয়ার পরে বলক উঠে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে। আর জালটা ভালোভাবে না হলে হয়তো বা তরকারিটা মানে ভালো লাগে না, মানে ভালো করে আগে জাল দিয়ে নেবে। চাও কে তুমি? বেগুন দিয়ে গোস্ত নাই দেখলে আসে। কোনোদিন আনলে নেই, আজকে আনতে দিয়ে হ্যাঁ।
বুঝতে বাগুন দিয়ে তো সামনে আল্লাহ মামিও করতেছে স্বাদ লাগে। সামনে দিগলে দিগলে দিছে হ্যাঁ কে লম্বা বাগুন যে তো নম্বর বাগুন বটুরি বটুরি দিবে তাতে আউল লেগেছে গা। ওজন আসতে হয়ে গেছে। হুম তো এই যে তরকারিটা নামাই নিল আর জাস্ট ওয়াও একটা কালার চলে আসছে। ফরক রোজা আছেন কি মিশিয়ে কথাটা কল। তো এই যে রান্না বান্না শেষ, এখন দেরি সেরি করে একটু ইফতারি বানাবে হালকা পাতলা। আর আব্বু এবার দিয়ে হলো ইয়া করতেছে, পানি দিচ্ছে। আর আমাদের মিষ্টি কুমড়াগুলো কে যে শয়তানি করতেছে মানে আল্লাহ জানে, মানে ইয়া তিয়া এরকম করে ডাবায় ভিতরে পচে পচে যাচ্ছে, যে ফেলাই দিছে। 3টা মিষ্টি কুমড়া ফেলাই দিছে, এরকম করছে। মানে কি যে শয়তানি করে যে কি পায়। তো সবগুলো গাছে হলো পানি দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে আজানও দিয়ে দিল, আসরের আজান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন। সবার জন্য আমিও দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।